আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি গরুর মাংস রেসিপিটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মাঝে শেয়ার করব। আমি কীভাবে গরুর মাংস রান্না করি। আমি সবসময় হাতে মাখানো মাংস রান্না করি। এটা আমি অনেকক্ষণ যাবত কষাই তো, যার কারণে এটা অনেক টেস্টি হয় খেতে। আমি মাঝারি সাইজের একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে আমি প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, সেজন্য আমি বড় মাঝারি সাইজের যে চামচটা নিই সেটা 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং ওই 1 চামচেই ওই চামচ দিয়ে 1 চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়েছি। বেশি দিলে গন্ধ লাগবে সেই জন্য। তো এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি সবগুলোকে হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণও দিয়েছি, আবার ভাববেন লবণ দিইনি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে মেখেছিলাম। হাতে মাখানো গরুর মাংসটা খেতে বেশি টেস্টি হয় এবং মজাদার হয়। এখন আমি এখানে তেল দিয়ে দিব। আমি এখানে তেল দিয়ে দিলাম। মাংসে যেহেতু অনেক তেল ছিল সেই জন্য তেলটা একটু কম দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো হবে তেল দিয়েছি। তো আমি এখন চুলার জালটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। দেখলাম মাংস তো আমি ঝরা দিয়ে রেখেছিলাম, যে কারণে আমার মাংসতে পানি নেই। তাই আমি এখানে একটু সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া দিতে যাবো আর আস্তে আস্তে কষাতে থাকবো। গরুর মাংস যত বেশি কষানো হয় তত বেশি খেতে টেস্ট হয়। যে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম। আমি গরম পানি 1 পাতিল করে রেখেছি, যে আমি একটু গরম পানি দিয়ে এটাকে একটু করে কষাবো এবং বেশ ভালো করে রান্না করব। সেই জন্য এই যে আমি এখানে গরম পানিটা দিয়ে দিলাম। এই যে কষাচ্ছিলাম আর দেখেন যে পানি ছাড়ছিল, আস্তে আস্তে পানি ছাড়ছিল। খুব ভালোভাবে কষাতে হবে, সেই জন্য আমি খুবই ভালোভাবে কষাচ্ছিলাম। আস্তে আস্তে যখন কষানো হচ্ছিলো তখন মশলাগুলো কষানো হচ্ছিলো, তখন তেল ছাড়ছিল আর কালারটাও সুন্দর আসছিলো। এই যে দেখছেন কী সুন্দর কালার হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এই যে মাংসটা খুবই কষানো হচ্ছে, সেই জন্য মাংসটা যত বেশি কষানো হয় তত বেশি খেতে ভালো লাগে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি আরেকটু কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এটা আমি এখন আবার সামান্য একটু পানি দিলাম, দিয়ে আমি আরেকবার একটু কষিয়ে নেব। এই যে আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হওয়ার বা তরকারি কষানো হওয়ার মশলাটা বোঝার একমাত্র উপায় হচ্ছে দেখবেন ছেড়ে দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন। এখানে আমি কয়েকটা ছোটো ছোটো আলু ছিল দিয়ে দিয়েছি। বাচ্চারা আবার আলু বোঝে, সেই জন্য আমার বাসায় আবার আলু ছাড়া গোস্ত কেউ খেতে চায় না। কোরবানি ঈদের দিনও বলছে আলু দাওনি গোস্তে, যাই হোক সেই জন্য আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আর মাংসটাকে একটু বেশি কতক্ষণ কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে 3 মগ পানি দিয়ে দিলাম। এখানে ঢাকনা দিয়েছিলাম, তারপর যে 3 মগ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়েছিলাম। তারপর দেখলাম যে মশলা যা ছিল সব ঢাকনার উপর উঠে যাচ্ছে, সেই জন্য আমি ঢাকনাটাকে সরিয়ে দিলাম। আর এই দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বক্সে করে একটু রেখে দেবো, আমরা খাবো। খাওয়ার সময় শুধু বের করে গরম করে খাবো, সেই জন্য আমি একটু বেশি করে রান্না করে ফেলেছি। এই তো আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে। এই যে আমি কড়াই করে এটাকে বেড়ে ফেলেছি। এটা আমার দুপুরের জন্য খাবো, সেই জন্য দুপুরে যতটুকু খাবো সেটুকু আমি এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এই তো ছিল আমার মাংসের ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং।